আরে আরে বানাই না না আরে দা নাকবো কমিতে গেল বড়া ওরে কবিতা ও মা আর কি হচ্ছে পারবো তোমার ওই লাগছে আমার ক্যালসিয়ামের সমস্যা হাত পা খালি বিছু বিছু চাপাচাপি করে তুমি তো কোনো ওষুধ দাও না খালি ক্যাম্বাস দিয়ে খালি হাত নিয়ে বসবো আর দিয়ে তোমার সমস্যা হইলো আমি এটা কবিতা আমারই বড় সমস্যা হইছে তোমার না কত কই রাইতে না হুইয়া হুইয়া কত শিক্ষার বাড়ি তুমি তো ফিরা চাইও দাও না আরে হারারা আরে মনে করো ক্যাম্পাস কুম্বাস কইলে রাইতে গোমা হিসা তো নিতে পাই না আর ওষুধ তো বাবা কি বা কইরা পাশে গরু হুইয়া থাকে না মই শুইয়া থাকে তাও তো খেল রাও না খেল লাখ মনে আছে তোমার কোন সমস্যা কইছে দেহি এই যে পায়ে এই যে গিরালি এই গিরুন নিছা কি ধর না দুকু ভাই আই একটু দেখবার দাও এত দেও লাগবে না ও এনে তোমারই আইছে রস আইছে রস হ্যাঁ রস আইছে তো আজকে কবিরাজ বাড়ি যামু তোমারে বিদায় কইরা দিয়া কও আমি চিকিৎসা করব না কবিরাজ বাড়ি জান লাগবো না নিজের চিকিৎসা নিজের কামে লাগে না আরে বুঝো না তো এটা জয়রা দিন লাগছে দাও না বৃষ্টি সাথছে হ্যাঁ এইজন্য ভাতটা জ্বর আইছে হেই তো জানি তো জ্বর আইলে কজয় তো পানি এক মগ পানি বেশি দিছে লাগা গায়ে জ্বর আইছে কাশলে কি তুই সারা দিন ঠান্ডা পানি খাস হে লাগা ঠান্ডা লাগছে কোন সময় তো একটা ওষুধ খাওয়া দেখলে না যে ওষুধটা খা কমে না বাড়ে এটা দিমনি আজকে ওষুধ দিমনি রাইতে আমি আড়ে থেকে আহিগা বুঝা কি ওষুধ দিমনি আর একবার যাব ওষুধ দেন লাগবে না বুঝো না তোমার ওষুধ তুমি খাই একটু মুডা হইও মানুষের জামাই কত লাতুন গুতুন মুডা গাড়া আর তুমি হইলা ক্যাঙ্গারু এই দেশি আরে আমি তো হলো সিলিম বডি মানুষ বুঝো নাই আবার বেশি ফ্যাটও তো খারাপ দেখা যাবো আমার বোন জামাই ফোন দিছে তাহলে হ্যাঁ ওষুধটা কি দিবা আর ওরা হারে নাই না ওরে একটা ইয়ারা ওষুধ দিছিলাম হ্যাঁ প্রতিদিনে হ্যাঁ স্বপ্নে সমস্যা হয় তোমারে কইতাছি বুঝো না কে ও বুঝছি তাহলে ওরে ইদা নাকবো কবে দিবা ওরে এক বছর ধরে ছাড়া কইতাছে কত হানতে তাবিজ বাবিজ যাই না দিতাছে কোনটাই কাম হইতাছে না ওরে ওর তাবিজ দানা কোনা আমি ওষুধ দিমনি একটা হালুয়া বানাই দেবনি বুঝছ কি ও তইলো মনে করো যে খালি প্রত্যেকদিন রাইতে সব রাবি যাবি দেহে ও তইলো গেছে খালি আর ট্যাঙ্কি গেছে খালি বুঝছো খালি তো হইছে দেখে তো তোমার কাছে কইতাছে তুমি কিবা বন যাবা হইলা দিলানা ছাড়ারে একটা টাকার ওষুধ দিলা তুমি কোন চিন্তা করো না আমি তোমার দল কবিরাজ আমার এক ফাইল ওষুধ আমার শুধুমাত্র এক ফাইল ওষুধ এক ফাইল ওষুধ খাইলে ওর সমস্ত দেহের সমস্যা দূর হয়ে যাবে দেখেন দর্শক ভাইরা আমার বাড়িতে ইনস্টান আমার বউ নিজে রোগী আমি আর চিকিৎসা করব ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার এই রোগী একদম 2 দিনের মধ্যে স্বয়ংসম্পন্ন সুস্থ হবে যদি গেলে আপনাদের কারো শারীরিক সমস্যা থাকে যদি কোনো দুর্বলতা থাকে আসবেন আমার কাছে আসবেন রুটির দোকান বন্ধ করো মাথাটা গেল রুটির দোকান বন্ধ করো আর চাপা মাইরো না শরম করে পাবলিকে কবে তো তোরে পারার ভূতা বহে দিন তোর এই চাপা বন্ধ গো হাই রে আমি তো লেকচার দেই বুঝো না কথা লেকচার আইবারে বুঝো ওই তো লেকচারে তো চাবায়া খাবো লেকচারের পাল্লায় পড়লে একবারে পেটের ভিতরে যাবা আচ্ছা ঠিক আছে আমি গেলাম আমার শিষ্য আরে গেছে গাও যাই দন ফাইল করতে বুঝছো কি ওই তো শিষ্য তো হেবা শিষ্যই রাখছো যাও আচ্ছা যাও তোমার বইনের দামাইরে কইও আমি এক ফাইল ওষুধ দিলার কোনো সমস্যা থাকো না বুঝছো কি ওই এক ফাইল ওষুধ তুমি খাইয়া ওষুধ বেচোগা যাও খাচ্ছ নিয়ে কয় কি অনেক কথাটা সাথে দাদা এই যে ঘরে যে টেহা আছে তো 500 টাকা নিয়ে আমি কবিরাজ বাড়ি গেলাম তুই কখন থেকে দাঁড়াই রইছিস এই জায়গায় দুলাভাই না একবার মহিলা মানুষের থেকেও নিঃশ্বাস রেডি হইতে এত সময় লাগে কত যে মুখের মধ্যে গু গোবর ঘষাঘষি করে ঘষাঘষি করব কাপড় চোপড় পরবো তারপরে সে আসবো দুলাভাই ওই দুলাভাই তাড়াতাড়ি আবার নাকি আমি যাবো না নার কত রাত তোমার কথা কি তোরছে তুমি কি মহিলা মানুষ আরে না একটু দিলাম আর কি ব্যবস্থা তো তুমি মহিলা মানুষ তো তোমার তো সাজা লাগবে কিসের জন্য আমি কখন থেকে এই জায়গায় এসে দাঁড়াই রইছি তুই খারাপই না কার লেগে খারাপই দুলাবের লেগে খারাপই সমস্যাটা কি দুলাভাইয়ের লিগে খারাপই খায় না তো কাম নাই দিন রাত 24 ঘন্টা তোমার লিগে আমি খারাপ দেখবো যাইতাছি একটু ঘুরবার লিগে সুন্দর একটা পোশাক পরছি তারা তুমি কাহিনী শুরু করে দিছো তোর বইনে আমার লগে কত ঘুরা ঘুরছে এর লেগে তোর ঘুরন লাগবো দুলাভাই দেখো তার বেশি করলে কিন্তু আমি তোমার নিমু না হন আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কারণ সব খরচ তো তোর বুঝছ নাই সম্পূর্ণ খরচ হলো তোর এই কারণে আমি তোর লগে ঘুরবার চাই এই যে রাস্তায় কিন্তু আমি আইসক্রিম কিনে দেওয়া লাগবো আমার ওটা কিন্তু তুমি দিবে আচ্ছা ওটা দুই একটা আমি দিব না কিন্তু তারপর রেস্টুরেন্টে খাওয়াটা কিন্তু তোর ওইটা তো আমিই দেই তুমি কবে এইবার রেস্টুরেন্টের টাকা দিলা সব সময় তো আমিই দেই হ্যাঁ তোর বোনের লেগা এই টি-শার্ট করে এটা আমার কিনে আনলে হাই রে বোনের লিগে আমি কিনাই রাখমনি চলো কিনা রাখবি তুই নিলে বউ কারণ তোর বোনের লাগে সংসার করি আমি তোমার বউ তুমি তোমার টাকা নিও আমার টাকা দিবার চাও কে ওই তো আমার বাগের থেকে আমি নেব তোর সমস্যা কি বিসমিল্লাহির রহমানির রহিম আমরা এসে গেছি টাঙ্গাইল থেকে
তোফাজ্জল ভাইয়ের ক্ষুদ্রজ্ঞানী মাইটা হাসপাতালের ওষুধ কোম্পানি নিয়ে আপনাদের এই বাজারে। কেমন আছেন বন্ধুরা? ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আপনাদেরকে সুস্থ রাখাই আমাদের কর্ম। আর আজকে আমার সঙ্গে আমি একা আসিনি, আমার সঙ্গে আরেকজন শিল্পী এসেছে। তারপরে আমার ওস্তাদ উনি আসবেন, এসে আপনাদের মাঝে ওষুধ হাতে হাতে তুলে দিবেন। আপনারা সুস্থ হলে আমাদের মাইকের কাছে এসে যান, আমাদের সামনে এসে যান। এই যে আমাদের শিল্পী দেখেন, আর আমাদের ওষুধ এই যে তোফাজ্জল ভাই ক্ষুদ্রজ্ঞানী মাইটা হাসপাতালের সিরাপ। এক মুখা খাইলেই আপনার দেহে যত রোগ ব্যাধি আছে সব বাপ বাপ করে পালাবে। যে ভাইয়ের হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা, পেটে কিট কিট করে কামড়ায়, সেই ভাই আসেন 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 আমাদের কাছে আসেন, আমাদের সাথে আলাপ করুন এবং একটা ফাইল নিয়ে যান। আর একটা ফাইলের এক মুখা ওষুধ আপনি বিনামূল্যে টেস্ট করে জায়গায় খেলে জায়গায় ব্রেক দেবে। আসেন, কোন ভাই আসেন? আপনি আসেন, আপনি আসেন। গান শুনুন, মজা নিন, আনন্দ নিন, তারপরে ওষুধ নিলেও ভালো, না নিলেও ভালো। কার্পে মেমো জিয়া রইলা রে বন্ধু, কার্পে মেমো জিয়া বন্ধু রে, আমার কথা নাকি তোমার মনে। আমার গান শুনলেন, এরপরে শুনবেন আমাদের যে মেয়ে সিঙ্গার আছে ওনার কণ্ঠে গান শুনবেন। ভাইরা আসেন, ওষুধ দিয়ে যান। শুনেন, কইলে তো বর্তমানে যে হিট গান ওটা কিন্তু কেমন? অবশ্যই শুরু করে দাও, শুরু করে দাও। আমি বলতে ওষুধ আরে একটু পরে, মানে মানুষজন আর বেশি আসুক তারপরে। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি রেস্টে থাকো, তুমি গান গাবে পরে গাবে, আমি এখন ওষুধ বিছানে গিয়ে। ভাই আসসালামু আলাইকুম মিয়া ভাই, কেমন আছেন? এই তো আছি, ভালো আছি। কি সমস্যা? কি সমস্যা? ভাবির সাথে কোনো সমস্যা, সংসারে শারীরিক কোনো সমস্যা থাকলে আসেন, আমার কাছে আসেন, আলাপ করেন। আলাপের মাধ্যমে দু একটা ফাইল নিয়ে যান, খাবেন, বাঘের মতো কর করবেন। নেন নেন। মনে করেন আমরা যে শালসাগুলো বিক্রি করি, একদম মনে করেন যে নাম করা, খাওয়ার লগে লগে কাজ করে। কাম হইব তো? কাম অবশ্যই 100%। আপনার মান যায় হাঁটুতে এরকম জোর আইসা যাবে। আপনি 6 বছরের ওস্তাদ আইসা গেছে। বাবা যে কিভাবে গরম করছো কিভাবে মাঠ? আরে আমি তো কেবল শুরু করছি, আপনি আসছেন ভালো হয়েছে। আমার হাতের সারা খালি খালি লাগছে। খালি গেলে লাগতেছে, মানুষজন তো দেয় না। আর আজকে মানুষ কম নাকি? আরে এই যে রুগী আছে তো, একজন আসছে, কথা কন, কথা কই দেখেন। আসেন এদিকে আসেন। একজন রোগী আছে, কিন্তু আর মাইরাই বসকায় হালাইছে। আচ্ছা, গরম হলে যে আসলে আজকে আরের অবস্থা তেমন ভালো না, রাস্তাঘাট মানে নোংরা হয়েছে, তো বৃষ্টি নামছে। তো আসলে আমি এসেছি টাঙ্গাইল থেকে, আপনাদের মাঝে বেশি কথা বলবো না। আসলে তো আমার ওষুধ বেচা কোনো কাম না, এটা আমার না হলে চলে। আমার আরো অনেক সাইড আছে, সেখান থেকে আমার পর্যাপ্ত পরিমাণে ইনকাম হয়। আর আজকে আমার সাথে দুইজন লোক দেখতাছেন, এর গান তো আপনারা অবশ্যই শুনছেন। আপনারা দ্রুত সহকারে বসেন, কেউ হই হুল্লা করবেন না। আরেকটা কথা না বললেই নয়, যার যার পকেট সাবধান রাখবেন, যার যার মানিব্যাগ সাবধান রাখবেন। তার কারণ এই যে ক্ষুদ্রতম মাইটা হাসপাতালের সিরাপ, এই যে সিরাপ দেখতে পাচ্ছেন এইখানে ভাই, আমি 105 রকমের গাছন্ত দিয়ে আমার এই ফর্মুলাটাকে আমি তৈরি করেছি এই কারণেই, কারণ মানুষ যদি ভালো থাকে তাহলে আমিও ভালো থাকবো, আমিও সুস্থ থাকবো। তার কারণ আপনারা বিভিন্ন জায়গায় যা বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়েছেন, আপনাদের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয় নাই। আমি সেই ভাইকে বলবো, আমি সেই ভাইকে একটি কথা বলতে চাই, যে ভাই নারী মহলে যাইতে লজ্জা পান, ঘরের স্ত্রীর সাথে কথা বলতে লজ্জা করে, আপনি বিভিন্ন জায়গায় যে ব্যর্থতার পরিচয় দেন, আমি সেই ভাইকে রিকোয়েস্ট করব, আমার এই কোম্পানির একটা সিরাপ আপনারা খায় দেখেন। খাওয়ার নগে নগে যেখানে খাবেন, জায়গায় খাবেন, জায়গায় প্রমাণ। ইঁদুর মারা বিষের মতো, ইঁদুর বিষ খেলে যেমন মারা যায়, আমার এই ওষুধটা 1 ডোজ মিয়া ভাই খেয়ে দেখেন। আজকে আমার এই ওষুধটা আমি এরকম কোনো রেট দিব না। আমার কোম্পানি প্রচারের লক্ষ্যে, আমার এই একটা বোতল মাত্র আমি এটাকে বিক্রি করি 150 টাকায়। যদি কোনো মিয়া ভাই, কোনো ছোট ভাই, কোনো ভাই, কোনো বন্ধু যদি আমার এক ফাইল ওষুধ নেন, আমি মাত্র আমার এই কোম্পানি প্রচারের লক্ষ্যে দাম রাখবো 100 টাকা, 100 টাকা, 100 টাকা, 100 টাকা, 100 টাকা। আর এখানে আমি ঢাকা থেকে একটা সিঙ্গার নিয়ে এসেছি ভাই। আমার এই টিমের মধ্যে অনেক শিল্পীকে দেখেছেন,
হয়তো ওনাকে আপনারা চিনেন, বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে উনি গান করে থাকে। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা গান শুনবেন। আর যদি কোনো ভাইয়ের কোনো গোপন সমস্যা থাকে আপনারা সরাসরি আমার সাথে কথা বলবেন, ঠিক আছে? এই যে অবশ্যই। ওস্তাদ, এই ফাইলটা দিয়ে এটা দেন। না, এটা না, ওস্তাদ। এটার সম্বন্ধে কিছু বলেন। আমি তো খাইছি, আমি তো প্রমাণ পাইছি এটা। এই যে এটা আমার টিমের সবাই কিছু কিছু খায়। হ্যাঁ, আমিও কারণ খাইছি। এই ওষুধ আমিও খাইছি। খাইছো না? হ্যাঁ খাইছি ওস্তাদ। ভাই আপনার কি সমস্যা দেখেছেন? জান আপনি সমস্যার কথা কোন নাই কে? বক্তব্য দিয়ে ইহারা হারতাছে না আমারে, ডাইহা নিয়ে একজনে একদম মারলো আমারে। আবার আমনে আইলেন, আমরা গেলাম, আমরা থেমরা এই যে কইবা শুরু করছে। আরে শুনেন, আপনার কি সমস্যা সেটা বলেন। আসলে আমি বউর সাথে বেশি বুঝতে পারছি আপনার বউয়ের সাথে আপনার সম্পর্ক তেমন একটা ভালো নেই। কেন নাই? কারণ যাত্রা পথে যখন মাঝখানে যে গাড়িটা ব্রেক করে তখন প্যাসেঞ্জার গাড়ি থেকে নামবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? তো ভাই সাহেব আপনারা শুনলেন আমার একটা রোগী আমার কাছে আসছে। তো আমি চাবো যে আমার এই কোম্পানির ওষুধগুলো খেয়ে এই রোগী যদি 2 দিনের মধ্যে সুস্থ না হয় আমি নাকে ছেঁচড় দিয়ে এই হাট থেকে বেরিয়ে যাব। আমি আর কখনো এই হাটে ওষুধ বিক্রি করবো না ভাইচারারা, বুঝছেন? তো আমি ওনাকে নিয়ে একটু আড়ালে যাচ্ছি, যেহেতু আমরা গোপন কথা আলাপ করবো। এখানে আমার শিষ্য জহের আছে এবং আমার সাথে সিঙ্গার আছে, ওনারা আপনাদের সাথে একটু কথা বলবে। আমি আবার যথাযথ সময় আপনাদের সামনে যাব এবং এই গান ধরো, আমি একটু কথা বলে আসি। যাক ওস্তাদের গেল গা, এখন কথা বলছি না, কথা হইলো। এখন এদিকে আসো স্টেজের কাছে একবারে ডাইরেক্ট মানুষ আছে 2-4 জন। তাহলে তুমি গান আরম্ভ করো, তুমি গান গাও। আমি কি সেই মানে নিম্নদারি সিঙ্গার নাকি বুঝলাম না তো। হ্যাঁ আমি হলাম একটা নামি দামি সিঙ্গার, নাম করা সিঙ্গার। আমি কি মানে অল্প পাবলিকের মধ্যে আমি গান গামু? আরে আপনি যান ওষুধের কোম্পানির জন্য, আপনি মানুষ হইক বা না হইক আমাদের ব্যবসা, আপনি গান গান। দূর ও কি কইতেছ না বলতা বল। আমি কই নিম্ন জাতের শিল্পী যে আমি এই অল্প পাবলিকের ভিতরে গান গামু? শোনেন, লোকজন আরো বেশি হোক তারপর আমি গান গাইতেছি। আচ্ছা যাক, আমাদের শিল্পী এখন উনি গান গাবে না, আরো বেশি হাতটা চমক, তারপরে আমরা এই শিল্পীর গান শুনবো। আচ্ছা ভালো, তাহলে আমার কণ্ঠে গান শুনুন। আর মাঝে মাঝে এসে আমার কাছে কোনো একটা ফাইল সিরাপ নিয়ে যান আমাদের ক্ষুদ্রজ্ঞানী মাইটা হাসপাতালের। ওরে বাড়ির পাশে বেতেরারা হাল জইরাছে ছোট দেওরা রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর পেটে রে, এত বেলা হয় দেওরা মোর পান্তা খায় না আইসা রে। আসেন আলাপের মাধ্যমে ওষুধ দিয়ে যান। ওস্তাদ এখনই এসে যাবেন, আপনাদের সাথে আরো অনেক বিভিন্ন ধরনের আলাপ করবে। আসেন। হ্যাঁ এই যে খালি বোতল। হ্যাঁ দাদু ভাই, এই যে এক ভাই খালি বোতল দিয়ে আসছে, উপকার পাইছে, নিশ্চিত আবার ঘুরে আসছে। নগদে প্রমাণ। এই যে দাদু ভাই, আপনার আজকার বোতল, আপনার আজকে দিবেন, টাকা দিবেন 30টা। গত সপ্তাহে 50 টাকা দিছিলেন, ওষুধ ভালো পাইছেন, খাইছেন, আবার ঘুরে আসছে। আমি ওস্তাদে কও। ওস্তাদে বাইরে গেছে, ওই রোগী দেখতেছে তো ভিতরে গেছে। একটু পার্সোনাল আলাপ করতে গেছে। হ্যাঁ, ওই যে। ওস্তাদের নাকি একটু কথা আছে আমার। কথা আসাল থাকলে কি হবো? ওস্তাদে দজবঙ্গের রোগী ধরছে, এখানে দজবঙ্গ হাইগা, তারপরে এখানে আসছে। এই যে শুনেন, গোপান রোগে। গোপান রোগ। ওই যে আমার যেটা এইটা। একই। এই তো ওই রোগ। এটা কেডা? এটা আমাদের সিঙ্গার, আমি নতুন সিঙ্গার সিঙ্গার। শিল্পী। ভালো করছে, নহনকার ওষুধ খাইয়া নগদে প্রমাণ করে ওষুধ নিয়ে যাবো। হ্যাঁ বুঝলাম না। হে জিনিস নগে রাখতেন। হ্যাঁ? ওটা বাচ্চা প্রমাণ করবে, তুমি কিনা কি বেসা ধরো? ভাই, একটা কথা। কি কথা? গত সপ্তাহে আপনারা আর্থিক ওষুধ দিলেন না? হ্যাঁ ওষুধ এক ফেল খাইছি ভাই, বুঝছেন? হ্যাঁ খাওয়ার পরে মনে করেন যা চৌকি ভাঙলাম তুই দে। ধন্যবাদ। আচ্ছা ওস্তাদ এখন আপনাকে রুগী বুঝে গেল গা। আচ্ছা এই তো ভালো। আমি এক ফেল নিয়েছিলাম, এই যে খালি বোতল জমা দিলাম। হ্যাঁ। আরে ফেল নি দাসি, বুঝছেন? তো দর্শক ভাই, আমি একটা কথা কই, আমি ছোড়া মানুষ আসলে একটা কঠিন রোগী। আমি এই দাদাভাইয়ের কোম্পানির এক ফেল ওষুধ খাওয়ার পর থেকে আমি নিজে প্রমাণ। বউকে লাগা 2টা, কোনো সমস্যা নাই। এক ফেল খাইছি, খালি কই বাবারে ছাড় রে, মারে, কি করলি রে? হ্যাঁ দাদা ভাই আমার জায়গায় বিক্রি, জায়গায় প্রমাণ। এই তো শুনলেন, উনি 1 সপ্তাহ আগে এক ফাইল ওষুধ দিছিল, এই যে দেখেন খালি বোতল ফেরত দিয়ে উনি আবার আরেকটা ওষুধ দিচ্ছে। তো দাদা ভাই, আমি আপনাদেরকে বলবো নিজের ভিতরে অসুস্থতা রেখে কখনো লজ্জা শরম করবেন না। আপনারা আসেন, আমার কাছে আসেন, আমার নিকট বসেন, আপনাদের মনের যত প্রকারের সমস্যা, দেহের যত প্রকারের সমস্যা আপনারা আমার সাথে শেয়ার করেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার এই কোম্পানির যে স্পেশাল ওষুধটা আছে,
যে ফাইলটা আছে ওই ফাইলটা মিয়া ভাই আমি আপনাকে দেব, ঠিক আছে? তো দর্শক আসলে মেলা সময় ধরে বসে আছেন, এখন আমার মেয়ে সিঙ্গার উনি একটা গান গাবে, তো ভাই এই যে ওস্তাদ একটু শুনেন, ঘটনা হইছে উনি নেহালে বই খাইলো। থাক থাক, সমস্যা নাই, থাক সমস্যা নাই। আমার এই ওষুধ নিয়ম মাফিক এবং বেনিয়মে খাওয়া যায়, কোনো সমস্যা নাই। তার কারণ একটা নিয়মে খাইলেই ভালো হয়, ওষুধের চাইতে নিয়ম বড়। কেউ কখনো ডিসকিলি করে খাবেন না, তার কারণ এই আমার এই ওষুধটা 120 খানা গাছগাছলা দিয়ে তৈরি। এই কি আছে ওস্তাদ রুগীটা পাশে নিয়ে যান, হ্যাঁ? খেপা ধরছে রুগী, ওষুধে খেপা ধরে গেছে গা। তাই নাকি? ধর ভাই কি ছয় নাই তো, চোখ মুখ নীল হয়ে গেছে, হোশার ফুল দেখতাছে, পাওয়ার মনে হয় বেশি। তাই বলে আপনি আমার শিল্পীরে দায়িত্ব ধরবেন? আপনি না এখানে খাবার কইছেন এটা কি আমার ঘরের বউ আছে তো হেডারে ধরবো? আরে ভাই রে, আপনি তো আমাকে কোম্পানি করে মাইদা দিবেন নাকি? এই যে দেখছেন দেখছেন দাদা ভাইরা দেখছেন, উনি এক ডোজ ওষুধ খাওয়ার মাত্র মনে করেন যে উনি ঘরের বউ কন্যা শিল্পী কিছুই চিন্তাছে না। এই যে আপনি টাকা গতর ভুল আমার সাথে আসেন। এই ভাই, এই ভাই, আরে খুলতে দাও, ওনার শরীরে তো তাপ আইসা বসে নাই। ওষুধে এরকম তাপ। হ্যাঁ, ওষুধে যে পাওয়ার মিয়া ভাই দেখেন, খোলার নগর আগে উনি কাপড় চোপড় সবকিছু খুলে ফেলাইছে। আপনারা যারা ভাই পাতা দিন কি? এক কাজ করো না, সরা এখান থেকে। ওস্তাদ কি ওষুধ খাওয়াই ভাই ওস্তাদ আমি আহি বেতে থেকে যান যান। ভাই এই লোক এরকম করে খায়? আরে চিকিৎসা করতে তো এই লোকটা হইলো ওষুধের পাওয়ার, বুঝছেন? ওষুধের পাওয়ার। আপনাদের কি সমস্যা ভাই বলেন? আবার বলেন, আপনার কোনো সমস্যা থাকলে বলেন। সাদা স্রাব, কষা, শরীর দুর্বল, মাথা চিনচিন করে, পেটের গোড়ায় ব্যথা করে, নাভির গোড়ায় ব্যথা করে, হাতে পায়ে ব্যথা, আঙ্গুলে ব্যথা, চোখে ব্যথা, মাথায় ব্যথা, কানে ব্যথা, গোয়ায় ব্যথা, পাছায় ব্যথা। আমার কোনো জায়গায় কোনো ব্যথা নাই, কোনো অসুখ নাই। ও তার মানে আপনি কোনো রোগী না? না, আমরা তো যাইতেছি শপিং এ। ও শপিং এ যাইতেছেন? সো সরি, আপনি শপিং এ যাইতেছেন? হ্যাঁ দাদা ভাই, আপনার কি সমস্যা? এই সাইড আসেন, এই সাইড আসেন। এমরাদান, আরে এমরাদান চোখে দেখে নাকি এমরাদান? তো আসলে ভাই দাদারা আপনাদেরও অনেক সময় নষ্ট করছি। তো আপনাদের সামনে এখন আমার শিষ্য এবং সাথে আমার আরেকটা শিল্পী আছে, এখন আপনাদেরকে একটা গান শোনাবে। ওষুধ বেচা আমার ধর্ম না, ওষুধ বেচা আমার ধর্ম না। আপনাদের হাটে আসছি, আপনাদের সাথে কথা বলবো, পরিচয় হব, আমার কোম্পানি প্রচারের স্বার্থে প্রয়োজন পড়লে আপনাদেরকে আমি ওষুধ মাংনা খাওয়াবো, ঠিক আছে? তো আপনারা গান শুনেন। আচ্ছা দাদা ভাই, আপনার কি সমস্যা বলেন তো? ওই কালা মোরে পাগো লোক হইরা রে ঘরের ওই কেমনে। থামো, এই যে কালা বলে পাগল করছে ঘরের পিছনে, বুঝছেন? কোন কালা পাগল হয়, কার জন্য? কালার জন্য কালি পাগল কেন জানেন কি? সেখানে যদি গেলে শারীরিক সমস্যা থাকে, সেখানে যদি গেলে আপনার স্তম্ভ শারীরিক স্তম্ভ যদি আপনি ঠিক মতো না পান, তাহলে আপনার সংসারের সমস্যা থাকবে। আর যে ভাইয়ের সংসারের সমস্যা, সেই ভাই আসেন আমার এক ফাইল ওষুধ নিবেন। আমি আগে বেচতাম 150 করে, এখন আমার এই কোম্পানি প্রচারের স্বার্থে আমি আগেও বলেছি, আবারও বলছি, মাত্র 100 টাকা, 100 টাকা, 100 টাকা, 100 টাকা। আর যদি কোনো ভাইয়ের কোনো সমস্যা থাকে যে আপনি লোক সমাজে বলতে লজ্জা পাইতেছেন, আপনি বলতে পারবেন না, তাহলে আপনারা আমার সাথে গাছের পিছনে দেখা করবেন। আমি একান্তভাবে আপনাদেরকে পরামর্শ দিব, গান গাও, ঠিক আছে? গান গাও। ওই আপনার কোন সমস্যা কি? আমার সমস্যা আছে, একটু গান শুনে নিলে। ভাই আমি রুগী নিয়ে কথা কই, তুমি গান গাও। হ্যাঁ ঠিক আছে। আপনার আবাদও থাকে না, আমি আবরাইতাছি। এই এখন তুমি এরা গান গাও। এই যে শুনেন, আপনাকে গানটা শেষ করেন, পরে গানটা আমি ধরতেছি। আমি তো 3বার গান গেয়ে ফেলালাম, চাকরি তো এক কোম্পানিতে দুজনই করি। আমি বুঝতেছি না আপনি কখন গান গাবার কইলাম, কখনো গান। এই যে ভাই শুনেন, আপনি মনে করেন একটা গান ধরেন, এলাকার যারা এখনো আহে নাই তা করে আনেন, গান আমি পরে ধরতেছি। আপনি হিট গান গাম পাগল। ও আপনি হিট গান গাবেন? আচ্ছা, বর্তমানে যে হিট গান ওইটা আমি গামু। ওরে সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মোহনে তো মানে না, পানে তো সহে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মোহনে যে মানে না, প্রাণে যে সহে না। এটা কি করলা? হায় বিনাশ করছে, এক বোতল সিরাপ খেয়ে গেছে ওস্তাদ। বিনাশ করতে রে, আমি এই যে বিনাশ করতে, এক বোতল সিরাপ খেয়ে গেছে বেলা। এই মিয়া ভাই, আপনি কি করছেন? এক বোতল সিরাপ খাইছেন, না তো বেগুন হয়ে যাবো গা। এই এরা আপনার কি হয়? আমার দুলাভাই। আরে দুলাভাই এত ওষুধ খায় তো আমার না।
আরে এই, আরে ভাই থামো 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 কি হইছে গরম দছে এই গরম ধরছে জ্বালা দছে জ্বালা ধরছে, বিনা গরম দছে এই, জ্বালা দছে আরে 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 হাইরে হাইরে ওই এক কাম কর বেতাল হইছে এক বোতল একবার খাইছে না যারে বাবা তারে যাইতে দেব গুছা 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 বাগই চালু করে বাগই আই বেটা লগি খুলিস না আই আরে শিল্পী আমার লাগা হতা করে আরে আরে এই যে আপা আপনি দুলাভাই নিয়ে যান নিয়ে আরে 24 ঘন্টা পাইতে যান 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 ঠিক আছে যান এই আচ্ছা বাগাই শালা রান্দা দেখছেন আয় রে হায় রে বিনাশ করছে রে হায় রে কবিরাজ কি একটা ওষুধ দিলাম আমার নিজের ইজ্জত